আরে বাবা, তুমি আমার কথা কেন বুঝতেছো না? তোমাকে আমি বারবার বলছি ব্যাপারটা হ্যান্ডেল করতে, আমাকে কেন বারবার ফোন দিতেছো? হ্যাঁ, ফাজলামো করতেছো আমার সাথে। বাবা একটু ভিক্ষা দাও বাবা, এই ভিখারিরে খালি হাতে ফিরিয়ে দিও না, একটু সাহায্য করো। দেখুন, এখন কিন্তু আমার ভীষণ পরিমাণে মেজাজ খারাপ হইতেছে। আপনি কি এখান থেকে যাবেন? এই যাও, যাও, যাও। মা, এই আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে স্টাবলিশ, আর আপনার মাকে দিয়ে আপনি ভিক্ষা করাচ্ছেন রাস্তাঘাটে, লজ্জা করে না আপনার? ভিক্ষা করাচ্ছি মা? মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে আবার যত সব ন্যাকামো। মা, তুমি এদিকে আসো। কোত্থেকে যে আসলে সব পাগল ছাগল দেখ। কেন ভিক্ষা করতে নেমেছো? ভিক্ষা করবো না কি করবো বাবা, এটা বৌমার হুকুম। বৌমা কইছে আমি ভিক্ষা চাকরি নাই, তাই তো আমি ভিক্ষা করতে নামছি বাবা। মা, অনেক হয়েছে, আর না। বাজান, তুই এরকম করলে সংসারে আরো অশান্তি হইব বাবা, তাই আমি চাই এই অশান্তির অবসান আমি আজকে ঘটাবো বলে দিচ্ছি। চলো আমার সাথে, এসো, চলো। তোমার সাহস কি করে হয় আমার মাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানোর? সৈকত, তুমি আমি না, তুমি তবুও আমার সাথে এভাবে শাউট করে কেন কথা বললে? আমার কথা তোমার সহ্য হচ্ছে না, তাই না? আমার মাকে দিয়ে যে রাস্তায় ভিক্ষা করা। আমি তো কোনো অন্যায় করি নাই। এমনিতে তোমার মা সারাদিন বাসায় বসে থাকে, এই করে সেই করে, কাজকর্ম তো কিছুই করে না। তাই ভাবলাম এক কাজ করি না, রাত টাকা আসবে। আর এখানে আমি অন্যায় কিছুই দেখছি না, আর আমার কাছে এটাও মনে হচ্ছে না যে আমি কোনো ভুল করছি। আমার মাকে দিয়ে তুমি রাস্তায়, তোমার কাছে অন্যায় লাগতো? নিশ্চয়ই না। তাহলে একটা কাজ করো না, তোমার মাকে নিয়ে আসো, তোমার মাকে দিয়ে ভিক্ষা করাও, আমার মাকে দিয়ে ভিক্ষা করাও। রাস্তায় বেরিয়ে ভিক্ষা করবে? শোনো সৈকত, আমার মা না তোমার মার মতো ভিখারি না যে তাকে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। কিছু না আমার বাবার টাকায় হইতেছে, আর তুমি কিনা আমার মাকে ভিক্ষা করতে বলতেছো? দেখো মুনা, সময় কিন্তু সবাই খাচ্ছ। তোমাকে তো আমি বলিনি যে তোমার পরিবার থেকে টাকা এনে বাড়িটা গড়ো। জায়গাটা কিন্তু আমার, তুমি তোমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে। কি বলছো? তোমরা হলে চাকর আর আমি হচ্ছি এই বাড়ির মালিক, আর এই বাড়ির মালিক হওয়াতে আমি যা যা আমার পোলাটারে কিচ্ছু কই না বৌমা, আমি তোমার কথা দিতেছি, তুমি আজকের পর থেকে যা কইবা তাই শুনবে। খবরদার মা, আমি তোমার ছেলে, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, ওর কথা শুনবে না। সৈকত বলতেছো, এইটা ভুললে হবে না। এই বাড়িতে যে খাবার হয় সেই খাবারটাও না আমার টাকায়, মানে আমার বাবার টাকায়। আর আমি যদি এটা ভুলি আর থাকবে না, না খেয়ে তোমাদের এই বাড়িতে থাকতে হবে। থাক না খেয়ে, তাতে সমস্যা নেই। আমি যদি একবেলা তোমার কথা শুনে আমার মা এই বাড়িতে চাকর হয়ে থাকবে না। ঠিক আছে, বেশ ভালো। তাহলে আমিও দেখতে চাই যে তোমরা। আমি যদি পারি তাহলে আমার মাকে খাওয়াবো, আর যদি না পারি তাহলে না খেয়ে থাকবে। খবরদার। তারপরে আই শোন, আজকের পর আমি লেখাপড়া বন্ধ করে দিব? তুমি তো ভালো করে জানো আমার লেখাপড়া করার অনেক স্বপ্ন। আমি লেখাপড়া করবো, অনেক বড়। হ্যাঁ, মানে তোর ভবিষ্যৎ কি হবে সেটা আমি যা বলবো তাই হবে। তোর ভবিষ্যৎ হচ্ছে তুই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবি, হ্যাঁ, গিয়ে খুব বড় একটা বাড়িতে থাকবি, তাই না? এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কারণ আমি বললাম না যে তোর ভবিষ্যৎ কি। এগুলো কিন্তু একদম ঠিক করতেছো না। কি বললি তুই? হ্যাঁ, আমি অন্যায় করতেছি? আর আমি তো কিছু করিই নাই। আর তোর কাছে এটা অন্যায় মনে হইতে থাকতে দিছি, 3 বেলা খাইতে দিতেছি, আবার কিনা তুই এই কথা বলছিস আমাকে যে আমি তোদের সাথে অন্যায় করতেছি? ভাবি তুমি যাই বলো না কেন, কিন্তু চালাবে কি দিয়ে? হ্যাঁ, লেখাপড়া করতে হলে না টাকা লাগে, টাকা। সেই টাকা তোকে কে দিবে? কেউ আছে তোকে টাকা দেওয়ার মতো? আর আমি তো বাবারে বাবা, এ তো দেখছি পুরো ভাইয়ের মতো মুখ থেকে কথা বের হচ্ছে। আমি ইনকাম করে আমি লেখাপড়া করবো? শোন, বলা যত যা বলবো তাই করতে হবে, যা শুনতে বলবো তাই শুনতে হবে। তা না হলে তোকে আর তোর বুড়ি মাকে 2 টাকা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে। আর কত আর কত আর কত অত্যাচার করবা তুমি আমগো উপরে, কত বৌমা? ওরে বাবা, মেয়ের তারাবদারি করতে হবে, মা সুন্দর মতো কথা হইতেছে। আপনার মেয়ের লেখাপড়া টোটালি বন্ধ। আপনার মেয়ে কোনো লেখাপড়া করতে পারবে না। আপনার মেয়ে এই বাসার যাবতীয় যত কাজ করে। তো করি, তুমি তো কিচ্ছু করো না। আর আজকে শেষ পর্যন্ত তুমি আমারে ভিক্ষা করতে পাঠাইছো, তাও তো না। আমি তো এটাই চাইছিলাম যে আপনি ভিক্ষা করেন, হ্যাঁ, তাও সারা জীবনের জন্য। কিন্তু আপনার কিন্তু আবার ওই যে রাস্তায় পাঠা দিব ভিক্ষা করতে, সারাটা জীবন না এই মানুষের দ্বারে দ্বারে কি হাত পেতে পেতে ভিক্ষা করে তারপরে খাইতে হবে। তাই
তাই শুনতে হবে, আমি যেমনে যেমনে বলবো অমনি আমরা কাজ করতে হবে। আর যদি এর কথা নষ্ট হয়েছে না, তাহলে এই যে আপনার মেয়েকে আর আপনাকে দুইটা খাবার খাইতেছে 3 বেলা, এটা পর্যন্ত আমার বাপের বাড়ির টাকার খাবার খাইতেছে, তাই কথাটা ভুলবেন না। আর যদি ভুলে যান না, পরিণাম কিন্তু ভালো হবে। আমার এসব ভালো লাগতেছে না, চল আমরা এই বাড়ি ছেড়ে যাই গা মা। মানে মা, এই বাড়ি ছেড়ে কই যাবো? এনে থাকা লাগবো মা, এনে থাকতে হইব। আর তুই কান্দিস না, তোর পড়ালেখা আমি বন্ধ হইতে